গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দেব বলে আমি তোমাদের সামনে এসেছি। আমার মেয়ের শরীরটা ভালো না, জ্বর এসছে, গো চোখ মুখটা পুরো বসে গেছে। তো ইনফরমেশন হলো এটাই যে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। ফোনটা ছিল দোকানে, যার কারণে আমি ভিডিও দিতেও পারিনি। আর আমার ফোনে না কেন জানি না স্পেস শুধু ফুল দেখায়। একটা 23-24 মিনিটের ভিডিও করেছিলাম গত রবিবার, তারপর থেকে সোমবার না মঙ্গলবার থেকে ফোনটা খারাপ হওয়া শুরু করে, হ্যাং, মানে ভিডিওর জন্য নয়, অটোমেটিক পিডিএ আউট হয়ে যায়, পিডিএ উড়ে যায়, উড়ে গিয়ে ফোনটা অটোমেটিক হ্যাং করা শুরু করে। যাই হোক, তোমাদের দাদাভাই দোকানে নিয়ে যায়, কাল রাত্রে ও নিয়ে আসে ফোনটা, যার কারণে এতদিন আমি কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। এবার ব্যাপার হলো, ওই ভিডিওটা আমাকে বাধ্য করে ডিলিট করতে হয়েছে। তার একটাই কারণ, কেননা আমি ভিডিওটা কিছুতে পোস্ট করতে পারছি না। আর ফোনে রেট এতটাই কম যে কারণে আমি অন্য কোনো ভিডিও আনতেও পারছি না। এবার বাধ্য করে ওই ভিডিওটাকে আমাকে পুরো আউট করতে হয়েছে। এই ইনফরমেশন তোমাদের কাছে দেবো বলেই এসছি। আর এরপর মানে কাল থেকে তোমরা ডেলি ব্লগটা পাবে। আমাকে ছোট করে ভিডিও আনতে হবে যাতে আমি ভিডিওটা দিনের দিন পোস্ট করতে পারি। ওটা বড় হয়ে গেলেই প্রবলেম হয়ে যায়। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে কি করি না করি সবই তোমাদের সামনে শেয়ার করব। আমার মাটা যেন সুস্থ হয়ে যায় গো, মাটার গায়ে জ্বর, কালকে আচমকাছে সকাল থেকে আবার বমিও করছে, অতিরিক্ত গ্যাস। বললে শোনে না। তোমরা বলো তো ওকে লেস করে খেতে না। ঘরের দোকান আছে, যখন চাচ্ছে খাচ্ছে, আনছে খাচ্ছে। এবার আমি কাজ শুরু করব। সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে আমার, এবার রান্না বান্না শুরু করব। তো চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। হ্যাঁ, এবার ঘুমাবে? এখন ঘুমাওনি কেন? চলো শুরু করি ভিডিওটা। আজকে নিরামিষ শনিবার বলে দিই, আর শনিবার 29শে জুন। আমি সাদা খিচুড়ি খাবো। সাদা খিচুড়ি। চলো শুরু করি। অন্যদিন মায়ের জন্মদিন, আমি গিফট দিব। মার জন্মদিন কবে শোনা? অন্যদিন মানে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি এখান থেকে। আর কি দেখাই না দেখাই চলো তোমরা দেখতে পাবে। বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু যা গরম। একটু জোরে বৃষ্টি হলে বৃষ্টিটা মানে ঠান্ডা হতো ওয়েদারটা। এখন করব টিফিন, কারেন্ট চলে গেছে। চল দেখাই তোমাদের কি টিফিন করব। পরোটা, আলু ভাজা আর কাঁঠাল। তুই পারবি গরমটা নিতে? আমি এটা আমার মেয়ে বলে সাদা খিচুড়ি। এটা কি বলো মা? এটা বাসমতি চাল আর মুগের ডাল। শনিবার তো তাই অ্যাকচুয়ালি এটা ফেনা ভাত, কিন্তু আমার মেয়ে বলে সাদা খিচুড়ি। আলু দেওয়া আছে। সাদা খিচুড়ি বলি। আচ্ছা বলো। আলু দেওয়া আছে। এই যে কাঁঠাল। আমার চামচ দাও। চামচ একটা নিয়ে আসো না শোনা। বন্ধুরা রান্নাঘরে আছে, রান্না শুরু করে দিয়েছি। সেরকম কিছু রান্না করবো না, কালকে না ডাল আছে অনেকখানি, বোকার তরকারিটা বসিয়েছি, কষানো চলছে আলু দিয়ে। বোকারগুলো ভেজে রেখেছিলাম কালকে, দেখাচ্ছি তারও। এগুলো ফ্রিজ থেকে নিয়ে এলাম। তোমরা যদি কেউ ঢোকার মানে বানিয়ে অনেকদিন স্টোর করে রাখতে পারো, খুব ভালো হবে এইভাবে বানালে। তোমরা যদি কেউ রেসিপিটা দেখতে চাও বলো, আমি নিশ্চয়ই শেয়ার করব। নিশ্চয়ই শেয়ার করব। আজকে সেরকম কিছু রান্না করবো না, ধোকার তরকারি করবো আর কুমড়ো পাতা বাটা করবো, আর ডাল আছে, দিয়েই হয়ে যাবে। আর যা গরম দেখতে পাচ্ছ, চোখ মুখ নাক দিয়ে শুধু জল করাচ্ছে। এই করে বেরাবো, মাথাটা শ্যাম্পু করবো।
কাল এক জায়গায় যাওয়ার আছে সকালবেলা। কালকে অ্যাকচুয়ালি এই অধমের জন্মদিন। কালকে তার কারণে একটু মন্দির যাব। কাল রবিবার, বরেরও ছুটি, তো ইচ্ছা আছে তারপরে মায়ের বাড়ি যাব। দেখা যাক কি হয় না হয়, সে তো পরের প্রশ্ন। তা দেখতে থাকো। ঢোকার তরকারি নেমে গেছে, এই দেখো কেমন হয়েছে, পুরো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়েছি। কেউ যদি রেসিপি দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট করো, আমি শেয়ার করব। বন্ধুরা, আমার চান করে পুজো দেওয়া যেতে বলছিলাম না, মাথাটা শ্যাম্পু করবো, শ্যাম্পু করেছি। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওর বাবা বলতে স্নান করাবে, জ্বর আসলেও স্নান করাবে। এখন জ্বরটা নেই যদিও, ওই জন্য স্নান টান করিয়ে দিয়েছে অল্প জল দিয়ে। আর পুজো দিয়েছি, গোপালকে সুন্দর করে সাজিয়েছি, সব ঠাকুরকেও সাজিয়েছি। চলো দেখাই তোমাদেরকে, তোমরাও দেখো, দর্শন করো গোবিন্দের। আমার কার্তিক সোনা, এই যে আমার গোপাল সোনা, সুন্দর করে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে। এটা কার ভাই? হ্যাঁ, তোমার ভাই? তোমার শরীরটা এখন কেমন আছে মা? ভালো নেই, আমার শরীরটা খারাপ করছে। চুলগুলো শুকনো হয়েছে? হ্যাঁ। চলো আজ রেডি ভালো করে। চলো একটু শুয়ে থাকবে, চলো ভালো লাগবে। উঠছো কেন তুমি? বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে বাইরে? হ্যাঁ, ঝুড়ি ঝুড়ি পড়ছে। ঝুড়ি ঝুড়ি নয়, ঝিরি ঝিরি। ঝুড়ি ঝুড়ি আবার বৃষ্টি পড়ে নাকি? পুরো অন্ধকার করে আসছে মেঘ। কটা ফুল নেবো ঘরে। এই যে জবা ফুলগুলো আমার ঘরে না, মা তারার পা আছে, ফটো আছে, কটা দেবো, গাছে ফুল আছে, যখন নিয়ে যাই। বলো। আর টিকচিকার মধ্যেও ফুল নিয়েছি, ধূপ নিয়েছি। ঘরে একটু ফুল দিই, প্রণাম করি, তারপরে পুজো শেষ হবে। যে বোঝো মহারাজ। এই যে আমাদের রাধে গোবিন্দ, রাধে রাধে, সবাই বলো জয় হরে কৃষ্ণ, বলে রাধে রাধে। এই দেখো, এটা আমার ঘরে থাকে, আমার রুমের মধ্যে মা তারা, জগন্নাথ দেব। এই ফুলগুলো কাকিমা দিয়ে গেছিলো পাশের বাড়ির, এই ফুলগুলো আমি তুললাম। আর এখানে এই যে ফুলের জবা ফুলের ঢাকা দেখছো, এখানে মা তারার পা আছে। আমার যেহেতু রাখার জায়গা নেই, তো এইভাবেই রাখতে হয়। আর এইটা হলো কি বলতো, শ্রী ভগবদ গীতা, যেখানে আমি ফুল টুল দিয়ে চান করেই ছুঁই, নইলে ছোঁয়া হয় না। ফুল দিলাম, প্রণাম করলাম। এটা হলো ভগবদ গীতা, তোমাদের দাদা ভাই এনেছে। বন্ধুরা, এখন 5টা বাজে, একটু কাজে বেরাচ্ছি। মা, আমি আর আমার মেয়ে 3জনে। একটু কাজ আছে, একজনের বাড়িতে যাওয়ার আছে, তারপরে ওখান থেকে একটু বাজারও যাওয়ার আছে। এবার মেয়েটাকে কোথায় রেখে যাবো বলো, মেয়েটাকে রাখার কেউ নেই, ওকে নিয়ে যেতে হচ্ছে। বৃষ্টি পড়ছে জানি, ওর শরীরটা ভালো নয়, কিন্তু ওকে। মা, তুমি এখন কেমন আছো? একটু একটু ভালো আছে। তো বেরোয়, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে জানো, ফোনের কাঁচের মধ্যেও ফোটা ফোটা পড়ে গেছে। তো ছাতা নিয়েছি, চলো একজনের বাড়িতে যাবো, তারপরে একটু বাজার যাবার আছে, কাজগুলো করে আসি। আমরা কলবাজারে এসেছি, বেরিয়ে গেছিলাম, ওখানে একজনের বাড়িতে গেছিলাম। আমি মন্দির যাবো, ওগুলো এখন কিছু খাবো।
ঝিরি ঝিরি যা বৃষ্টি পড়ছে সেরকম ভ্যাপসা গরম বাজারে তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। ওই ওরা খাচ্ছিল সেইটুকুই তুলেছি। আমি দুটো নাইটি কিনেছি, টুকিটাকি ঘরের যা লাগে। মেয়ে এই খেলনাটা কিনেছে, ওই যে দাঁড়াও দেখাচ্ছি। আর আমি চা খাই বড় কাপে বলে একটা এরকম বড় কফি কাপ নিয়েছি। কাপটা খুব সুন্দর, দেখাবো নিশ্চয়ই তোমাদেরকে। আর এর মধ্যে আছে গোপালের একটা জামা, আর চন্দনের গুঁড়ো, আর গোপালের মাথার চুল। আর দুটো নাইটি কিনেছি। এমনি ফল টল এমনি বোধহয় আম কলা এগুলো নেওয়া হয়েছে, টুকিটাকি জিনিস কেনা হয়েছে। কাপটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আবার একটু বেরাবো, মেয়ের ওষুধ নেবো প্রথম কথা। আর দ্বিতীয় কথা একটু মন্দিরে যাব, বলেছিলাম মন্দিরে যাব। একটু মন্দিরে যাই, একটু মেয়ের জন্য ওষুধ নিয়ে আসি। মেয়ে ঘরেই আছে, মা আছে, অসুবিধা নেই। মেয়ের জন্য ওষুধ আনবো। আমার পায়ে মারাত্মক ব্যথা করছে গো, মারাত্মক যন্ত্রণা হচ্ছে। তো চলো বেরোই। হ্যাঁ, যা আছি পরে সেই পরেই যাবো। আমার এগুলো কাঁচা জামা কাপড়, আমি বাজারে কিছু খাইও নি, যেহেতু মন্দির যাবো কিছু খাইনি ওই জন্য। চলো যাওয়া যাক তাহলে। জানি না এই ভিডিওটাও আমি আপলোড করতে পারবো কিনা। আমার ফোনের যা কন্ডিশন, আমি কিছু করার না। আর এই মুহূর্তে যে আমি ফোন কিনবো সেরকম পরিস্থিতিও নেই, কী হবে জানি না। বেরিয়ে পড়ি, ওই ঘরেই অন্য আছে একটা নিয়ে নেবো। অন্ধকার বেরাই। ও আবার হ্যাপি হ্যাপি খাবে বলছে গো, দেবো বাবা একটা হ্যাপি হ্যাপি দিন তো। এসছে বুদ্ধেশ্বর মন্দির। এখানে বড় কালী পুজো হয় ফরিদাবাজারে। যারা খড়গপুরে থাকে তারা সবাই জানে এটা মায়ের মন্দির। বন্ধুরা বাড়ি এসে গেছে মন্দির থেকে। মেয়েটার আবার জ্বর উঠেছে জানো, ওকে ওষুধ দিয়ে শুয়ালাম, জলপট্টি দিচ্ছিল। আমাদের দাদাভাইকে একটু খেতে দিব, বেচারা বাইরে আজ কোথাও খায় না, তো শনিবার খিদাও পেয়ে গেছে, মা আছে ওর কাছে। তো ভিডিওটা এখানেই শেষ করবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট।